আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আমরা উদীয়মান অর্থনীতি ভিত্তিক একটা জোট ব্রিক্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই সময় কিন্তু ব্রিক্স নিয়ে খুবই একটা তোলপাড় চলছে, কারণ ব্রিক্স এর কিছুদিন আগে 15তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠিত সম্মেলনে আহ, বাংলাদেশ নতুন রাষ্ট্র হিসেবে একটা ব্রিক্স এর সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল, কিন্তু নতুন সদস্য রাষ্ট্র হিসেবে আবেদন তাদের গ্রহণযোগ্যতা পায়নি। তো আসলে কি ঘটনা ঘটেছিল বা ব্রিক্সটা আসলে কি, সেই ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো প্রথমে বলে নেই, ব্রিক্সটা হচ্ছে মূলত একটা উদীয়মান অর্থনৈতিক ভিত্তিক জোট। অর্থাৎ এখানে ব্রিক্স যে নামটা আছে সেই নামটার মাঝে পাঁচটা আহ, দেশ আছে। অর্থাৎ এই পাঁচটা দেশ মিলেই মূলত ব্রিক্সটা গঠিত হয়েছে। অর্থাৎ পাঁচটা দেশের মাঝে পাঁচটা দেশের যে প্রথম নামের প্রথম অক্ষর আছে সেই নামের প্রথম অক্ষর অনুযায়ী ব্রিক্স এর নামকরণ করা হয়েছে। ব্রিক্স এর বি তে হচ্ছে ব্রাজিল, আর তে রাশিয়া, আই তে ইন্ডিয়া, সি তে চীন অর্থাৎ চায়না, এন্ড এস তে হচ্ছে সাউথ আফ্রিকা। এই পাঁচটা অক্ষর বা পাঁচটা লেটার নিয়ে হচ্ছে ব্রিক্স গঠিত। তো ব্রিক্সটা বেসিক্যালি গঠিত হয় 16ই মে 2008 সালে। তারা চিন্তা করেছিল, অর্থাৎ ব্রিক্সটা কিন্তু আহ ব্রিক নামে প্রথমে শুরু হয়েছিল। তারপর 2010 সালে অর্থাৎ 2010 সালে সাউথ আফ্রিকা নতুন রাষ্ট্র হিসেবে যোগদান করে তারপর থেকে ব্রিক এর নামকরণ করা হয় যে ব্রিক্স। তো ব্রিক্স রেফার্স টু দ্য ফলোইং স্টেট লাইক ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা। সো 2015 সালের দিকে ব্রিক্স এর জোটগুলোর সম্মেলনে বা জোটগুলো মিলে চিন্তা করলো যে ব্রিক্স এর আন্ডারে কোনো একটা নতুন প্রজেক্ট তৈরি করতে। তো সেই ক্ষেত্রে তারা নতুন একটা ব্যাংক তৈরি করে 2015 সালে। সেই ব্যাংকটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা হচ্ছে এনডিবি বলা হয় এটাকে। এটা 2015 সালে প্রতিষ্ঠিত করা হয়। আর ব্রিক্স এর যে সদর দপ্তর সেটা হচ্ছে সাংহাই, চীনের। সো ব্রিক্সটা বেসিক্যালি গঠিত হয়েছে যে তারা চাচ্ছে যে উদীয়মান যে অর্থনীতি, অর্থাৎ অর্থনীতির যে চাকা সেটাকে তারা আরো বেগবান করতে, বা তাদের এই জোটের মাধ্যমে যেন পুরো ওয়ার্ল্ডের একটা অর্থনীতির যে উম, উন্নয়নটা আছে সেটা আরো দ্বিগুণ বা কয়েক গুণ বৃদ্ধি করতে। তো এই ক্ষেত্রে বলা যায় যে অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে যেরকম যুক্তরাষ্ট্র, তাদেরকে কেন ব্রিক্সে নেওয়া হয়নি। আসলে এখানে কিছু অভ্যন্তরীণ ব্যাপার আছে, যে রাজনৈতিক ব্যাপার আছে। আহ, চায়নার সাথে কিন্তু আহ, আমেরিকার একটা দ্বন্দ্ব আছে, ইন্টারনাল। সো এটা অনেকে আপনারা জানেন। বা এই ব্যাপারগুলো নিয়ে, অর্থাৎ চায়না এন্ড যুক্তরাষ্ট্র, তো তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাদের অর্থনীতি নিয়ে, বা অর্থনীতির দিক থেকে কে বেশি এগিয়ে যেতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে। তো এইসব ব্যাপার নিয়েই আসলে মূলত ব্রিক্স গঠিত হয়েছিল, যেন তারা নিজেরা মিলে চীন, রাশিয়া, ইন্ডিয়া, তারপরে সাউথ আফ্রিকা, তো তারা নিয়ে যেন একটা নতুন সংস্থা গঠন করতে পারে বা জোট গঠন করতে পারে, এবং তার ফলে যেন তারা অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় তাদের অর্থনীতিতে আহ, আরো উন্নত করতে পারে। তো সেই চিন্তা থেকেই আসলে ব্রিক্সটা গঠিত করা হয়েছিল। তারপর 2010 সাল থেকে ব্রিক্স রাষ্ট্রসমূহ চিন্তা ভাবনা করে যে তারা প্রতি বছর আনুষ্ঠানিকভাবে একটা সম্মেলন করবে, বা প্রতি বছর তারা সম্মেলন করবে, যেন মানে নতুন তাদের যে অর্থনৈতিক অবস্থা আছে, অর্থনীতির অবস্থা কি লেভেলে পৌঁছেছে, বা হচ্ছে আরো কি কি করা দরকার অর্থনীতিতে। তো সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্য তারা 2010 সালের পর থেকে চিন্তা ভাবনা করছে যে তারা প্রতি বছর সম্মেলন করবে। এই পর্যন্ত 15টি সম্মেলন অনুষ্ঠিত হয়, অর্থাৎ 2023 সাল পর্যন্ত। আমাদের 2023 সালের 22 থেকে 24 আগস্ট পর্যন্ত ব্রিক্স এর 15তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই 3 দিন ছিল ব্রিক্স এর 15তম সম্মেলন। এটা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়। তো এই 15তম সম্মেলনের আগে ব্রিক্স ঘোষণা করেছিল যে তারা হচ্ছে কিছু নতুন রাষ্ট্র নিবে তাদের সাথে কাজ করার জন্য। সো নতুন রাষ্ট্র হিসেবে বেসিক্যালি 19টা রাষ্ট্র
তারা হচ্ছে নতুন ব্রিক্সে জয়েন করার জন্য আবেদন করেছিল, কিন্তু 19টি রাষ্ট্রকে তো বেসিক্যালি নেওয়া যায় না। সেই ক্ষেত্রে তারা ভাগ করে বা তারা চিন্তা ভাবনা করেছে যে কোন রাষ্ট্রগুলো কি নিলে তাদের জুটের জন্য ভালো হবে, বা তারা আসলে দেশটাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবে, বা অর্থনৈতিকভাবে তারা আরো বেগবান হবে। সো এই চিন্তাগুলো তারা করেছে। সেই ক্ষেত্রে তারা দেখেছে যে 6টা রাষ্ট্রকে নেওয়া যায়। তো এই ক্ষেত্রে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 22 আগস্ট ব্রিক্সের সম্মেলনে যোগদান করার জন্য দক্ষিণ আফ্রিকা যান। তো দক্ষিণ আফ্রিকায় সম্মেলনের অর্থাৎ লাস্টের দিন 24শে আগস্ট তারা 6টা দেশকে জুটে যোগদান করার জন্য আমন্ত্রণ জানায়। অর্থাৎ 19টা দেশ যে আগ্রহ প্রকাশ করেছিল, সেই 19টা দেশের মাঝে তারা 6টা দেশকে আহ, আমন্ত্রণ জানায় যে হচ্ছে তারা ব্রিক্সে যোগদান করতে পারবে। এন্ড তাদের ব্রিক্সে যোগদান করার তারিখটা হচ্ছে 2024 সালের 1লা জানুয়ারি। অর্থাৎ 2024 সালের 1লা জানুয়ারি থেকে এই 6টা রাষ্ট্র তারা নতুন করে ব্রিক্সে জয়েন করতে পারবে। এন্ড পরে আসলে ব্রিক্সের নামটা কি হবে সেটা এখন বলা যায় না। 2024 সালে যখন তারা ব্রিক্সে জয়েন করবে তখন আসলে বোঝা যাবে যে ব্রিক্সের নামটা কি এই 5টা প্লাস ওই 6টা, টোটাল 11টা রাষ্ট্র মিলে 11টা রাষ্ট্রের প্রথম অক্ষরগুলো নিয়ে নতুন একটা নামকরণ করা হয়, নাকি ব্রিক্সের জন্য অন্য একটা নামকরণ করা হয়। তো ব্রিক্সের এই 6টা রাষ্ট্র হচ্ছে সৌদি আরব, যে নতুন যে রাষ্ট্রগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলোর মাঝে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিওপিয়া। এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কিন্তু 3টা দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ এই দেশগুলো কিন্তু আগে ব্রিক্সে যোগদান করার জন্য অ্যাপ্লাই করেছিল বা তারা আগ্রহ প্রকাশ করেছিল। সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে বা তাদেরকে বেছে নেওয়া হয়েছে যে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, এই 3টা রাষ্ট্র হচ্ছে মধ্যপ্রাচ্যের। এবং ল্যাটিন আমেরিকা থেকে নেওয়া হয়েছে নতুন করে আর্জেন্টিনাকে। আগে তো ব্রাজিল ছিল, তো নতুন করে আর্জেন্টিনাকে নেওয়া হয়েছে। এবং ওই আফ্রিকা অঞ্চল থেকে মিশর এবং ইথিওপিয়াকে নেওয়া হয়েছে। যদিও বাংলাদেশ এটাতে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু এটাতে আসলে দেখা যায় যে কূটনৈতিক তেমন কোনো সমস্যা নেই বাংলাদেশের সাথে। ব্রিক্সের যে দেশগুলো আছে সেই দেশগুলোর কূটনৈতিক তেমন কোনো সমস্যা নেই। তবে বাংলাদেশ তুলনামূলকভাবে ওই দেশগুলোর তুলনায় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে। এটাও একটা কারণ হতে পারে ব্রিক্স এর যোগদান করতে না দেওয়ার জন্য, বা পরবর্তীতে হয়তো বাংলাদেশ যোগদান করতে পারে, সেটা যদি ব্রিক্স এর নতুন কোনো ব্রিফিং দেয় সেক্ষেত্রে জানা যাবে। তাছাড়া রাজনৈতিক অনেক ব্যাপার থাকে, দেশের একটা ওভারঅল কন্ডিশন কি অবস্থায় থাকে, দেশটা কি আসলে ব্রিক্স এর যে জোট আছে, জোটের যে রুল রেগুলেশন আছে, সেইগুলোর সাথে আসলে কি সামঞ্জস্য করতে পারবে কিনা, এই ব্যাপারগুলো আসলে তারা চিন্তা ভাবনা করে এই 6টি রাষ্ট্রকে তারা যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। অর্থাৎ সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর এবং ইথিওপিয়া। তো এই ছিল বেসিক্যালি ব্রিক্স সম্পর্কে বিস্তারিত। আর একটা ব্যাপার হচ্ছে ব্রিক্সটা মূলত তারা চাচ্ছে যে পুরো তাদের যে সংগঠনটা আছে সেই সংগঠনটা মিলে একটা উন্নত অর্থনীতির দিক থেকে নিয়ে যাওয়ার জন্য। সো এটা তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে। এই কারণেই তারা আরো কিছু রাষ্ট্রকে যুক্ত করতে চাচ্ছে, যেন তাদের সংগঠনটা আরো স্ট্রং হয় এবং তারা আরো অর্থনীতিকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। তো এটাই ছিল আজকে আমাদের মূলত শর্ট ভিডিও। এবং এই ভিডিওটার দ্বারা আশা করি তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই ব্রিক্স থেকে অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে। এবং এটা যেহেতু সাম্প্রতিক কালে অনেক বেশি আপডেট হয়েছে এবং বেশ কয়েকটা দেশ যুক্ত হয়েছে। তাছাড়া বেশ কয়েকটা দেশ আহ, তারা অ্যাপ্লাই করেছিল যুক্ত হওয়ার জন্য, কিন্তু অ্যাপ্লাই গ্র্যান্টেড হয়নি। তো এই ব্যাপারগুলা নিয়ে অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে। তো ব্রিক্স সম্পর্কিত এই তথ্যগুলো ভালো করে জেনে রাখবে সবাই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।